হ্যাঁ, একদম মানে পুরো সিনেমাটাতে মানে ওর চোখ সরানো যায় না। অভিনয়, ইমোশনের জায়গায় ইমোশন, অ্যাকশনের জায়গায় দুর্দান্ত অ্যাকশন, মানে অসাধারণ। তাদের দেখা উচিত, অবশ্যই দেখা উচিত। যারা বাসায় বসে বসে অন্য দেশের সিনেমা দেখে দেখে অনেক প্রশংসা করে, যারা বাংলা সিনেমা দেখে না, অ্যাটলিস্ট কখনোই বাংলা সিনেমা দেখে না, এরকম মানুষেরও আসা উচিত সিনেমা দেখতে। না, সাবিনা তো সবসময় খুব ভালো অ্যাক্টিং করে, খুবই সাবলীল অভিনয় করে সবসময়। সো সিনেমা হলে অবশ্যই সে তো অ্যাক্ট্রেস, সে তার অভিনয়টাই করেছে, বাট আমরা সবাই আমার অ্যাপ্রিসিয়েট করা উচিত। আর দিন দিন আমাদের মেগাস্টারের সিনেমাতে দেখা যাচ্ছে যে নতুন নতুন টাইপের আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা করছেন। সো এই কাস্টিংগুলো আমার কাছে ভালোই লাগছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। খুবই ভালো হয়েছে, খুবই। আর সিনেমাতে এরকম ডিফারেন্ট গান, অনেকেই হয়তো বলতে পারে যে এটা কী টাইপের গান, বাট অ্যাকচুয়ালি সিনেমাটা যখন পিকচারাইজেশন, কোরিওগ্রাফি, ডান্স পারফরমেন্স সব কিছু মিলিয়ে গানটা একদম অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করেছে। হ্যাঁ, আমি তো শুনতে শুনতে যতটুকু মুখস্থ হয়েছে ততটুকুই। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কমলার বাগানে সই গো কমলার বাগানে। হ্যাঁ, অবশ্যই ভালো গান হচ্ছে, কেন শুনবো না? আমি তো গান বন্ধ করে থাকবো না। আমার কাছে যেই গানটা হিট হচ্ছে বা যেই গানটা জনপ্রিয় হচ্ছে সেটা অবশ্যই আমার কানে আসছে। আমিও যেহেতু আমার গান আসলে আমি চাইবো সবাই আমার গান শুনুক, আমিও অন্যদের গান শুনবো। গানের সাথে কারো কোনো শত্রুতা থাকাই উচিত না। যদি মনটা চুরি করি গানটার নাম, আমি আর সজীব গেয়েছি, এবং গানটা সারপ্রাইজিংলি সবাই খুব পছন্দ করছে। যদি মনটা চুরি করি আর তোমার হাতটা ধরি, দেবে কি ওই পরাণে ঠাই, ভালোবাসার নজরে যেদিকে তাকাই, সখী রে তোমায় দেখতে পাই, আমি মায়াতে জড়াই। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।